হ্যালো বন্ধুরা, অনলাইন এডুকেশন মাস্টার ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ফ্রেশ ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো প্রতিদিনের মতো কিন্তু আজকেও আমি একটি নতুন চাকরি সংক্রান্ত খবরাখবরের আপডেট নিয়ে চলে এসেছি। অস্ত্র কারখানায় প্রায় ৬,০০০ শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে মাধ্যমিক পাস যোগ্যতায়। তো এই বিষয়ে কিন্তু আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিতভাবে জেনে নেব। আপনারা কীভাবে আবেদন করবেন, লাস্ট ডেট কী বলে দেওয়া রয়েছে, এডুকেশনাল কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে। তো বন্ধুরা, এরকম বিভিন্ন প্রতিনিয়ত চাকরি সংক্রান্ত খবরাখবরের আপডেটগুলি পাওয়ার জন্য আপনারা অবশ্যই ভিডিওটির নিচে থাকা লাল কালার সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা এই অল বেল আইকনটিকেও প্রেস করে অন করে রাখবেন পরবর্তী চাকরি সংক্রান্ত খবরাখবরের আপডেটগুলি পাওয়ার জন্য। তো চলুন আর দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা এখান থেকে দেখতেই পাচ্ছেন ফুল অফিসিয়াল নোটিফিকেশনটি উপরেই বলে দেওয়া রয়েছে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ ডিফেন্স অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ড অর্ডিন্যান্স ফ্যাক্টরি রিক্রুটমেন্ট সেন্টার। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার আর এখানে ডেট বলে দেওয়া হচ্ছে 31/12/2019। তো এখানে কিন্তু আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন, ভারতীয় হলেই আবেদন করতে পারবেন, যে কোনো জেলা যে কোনো স্টেট থেকে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো দেখুন এখানে বলে দেওয়া হচ্ছে যে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান সিটিজেন্স ফর এঙ্গেজমেন্ট অফ 56 ব্যাচ। তো এটি কিন্তু 56 ব্যাচ। তারপরে দেখুন এখানে ফর নন আইটিআই আর আইটিআই উভয়রা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো কোন শ্রেণীর জন্য কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে তো আমরা কিন্তু একটু পরেই আসছি। তো দেখুন এখানে বলে দেওয়া রয়েছে যে ভ্যাকেন্সিস, এখানে ভ্যাকেন্সির কথা, দ্য নাম্বার অফ ভ্যাকেন্সি ইজ অ্যাপ্রক্স 6,060টি। দেখুন এখানে ভ্যাকেন্সির কথা বলা হচ্ছে 6,060টি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, ইনক্লুডিং 3,847টি রয়েছে আইটিআইদের জন্য। তো এখানে আইটিআই যারা করেছেন তো তাদের জন্য এখানে ভ্যাকেন্সি রয়েছে 3,847টি। আর যারা নন আইটিআই শুধুমাত্র মাধ্যমিক পাস তারাও এখানে আবেদন করতে পারবেন, তাদের জন্য কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে 2,219টি। তারপরে এবার আমরা নিচে চলে আসছি। তো নিচে এখানে দেখুন বলে দেওয়া হচ্ছে ইম্পর্টেন্ট নোটিশ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট www.ofb.gov.in। তো এই অফিসিয়াল ওয়েবসাইটটির মাধ্যমে কিন্তু আপনারা এই ফুল অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে নিতে পারবেন, কিংবা আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটটি থেকে কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন। তারপরে দেখুন এখানে বলে দেওয়া রয়েছে যে অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশন সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্টস ফ্রম 10/1/2020, অর্থাৎ 10ই জানুয়ারি থেকে কিন্তু শুরু হচ্ছে অনলাইনে আবেদন। তারপরে ক্লোজিং ডেট, অনলাইনে আবেদনের লাস্ট ডেট বলে রয়েছে 9/2/2020, অর্থাৎ 9 ফেব্রুয়ারি 2020 কিন্তু লাস্ট ডেট রয়েছে অনলাইনে আবেদনের। তারপরে এখানে এজ লিমিট দেওয়া হচ্ছে 15 থেকে 24 ইয়ার্স। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিটুইন 15 to 24 ইয়ার্স। তো আর এই এজটি কিন্তু ক্যালকুলেট করা হবে 9/2/2020 হিসাব অনুযায়ী। 15 থেকে 24 বছর হতে গেলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এছাড়া কিন্তু এসসি, এসটি, ওবিসি, পিডাব্লিউডি ক্যান্ডিডেটরা কিন্তু এখানে বয়সের ছাড় পেয়ে যাবেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এজ রিল্যাক্সেশনের ছকটি দেওয়া রয়েছে। এসসি এসটিদের জন্য 5 বছর, ওবিসিদের জন্য 3 বছর। তো এরপর আমরা নিচে চলে আসবো। তো নিচে দেখুন এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন বলে দেওয়া হচ্ছে যে অ্যাজ ডেট অন নোটিফিকেশন 31/12/2019 ফর নন আইটিআই ক্যাটাগরি, অর্থাৎ নন আইটিআই ক্যাটাগরি যারা রয়েছেন তো তাদের জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশন কী বলে দেওয়া হচ্ছে, আপনাদেরকে কিন্তু অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে, ক্লাস 10। তারপরে বলে দেওয়া রয়েছে যে আপনাদের 50% মার্কস কিন্তু মাধ্যমিকে 50% মার্কস এগ্রিগেটে, অর্থাৎ সব মিলে 50% মার্কস পেয়ে থাকতে হবে। এছাড়া আপনাদের 40% মার্কস কিন্তু ম্যাথমেটিক্স অর্থাৎ ম্যাথে পেয়ে থাকতে হবে, আর সায়েন্সেও কিন্তু 40% মার্কস পেয়ে থাকলে আপনারা এখানে যারা নন আইটিআই ক্যাটাগরি আছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। আর তারপরে দেখুন এখানে বলে দেওয়া হচ্ছে ফর আইটিআই ক্যাটাগরি। তো আইটিআই ক্যাটাগরিদের জন্য দেখুন এখানে এনসিবিটি, এসসিবিটি বিভিন্ন বিষয়ে বলে দেওয়া হচ্ছে। আপনারা এখান থেকে ভিডিওটি পজ করে দেখে নেবেন যারা যারা আইটিআই ক্যাটাগরি রয়েছেন। তারপরে দেখুন এখানে ভ্যাকেন্সি ডিটেলস বলে দেওয়া হচ্ছে। তো এবার আমরা নিচে চলে যাচ্ছি। তো নিচে এখানে দেখুন হাউ টু অ্যাপ্লাই বলে দেওয়া হচ্ছে, আপনি কীভাবে আবেদন করবেন। ক্যান্ডিডেটস মাস্ট অ্যাপ্লাই অনলাইন অনলি ডিরেক্ট থ্রু দ্য লিঙ্ক গিভেন অন ওয়েবসাইট। তো এখানে দেখুন এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে। তো এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা অনলাইনে আবেদনটি করে ফেলতে পারবেন। তারপরে এবার আমরা নিচে চলে যাচ্ছি। তো দেখুন এখানে আপনাদের কী কী আবেদন করার সময় কী কী লাগবে তো এখানে কিন্তু বিস্তারিতভাবে বলে দেওয়া হচ্ছে। আপনারা এখান থেকে ভিডিওটি পজ করে দেখে নেবেন। ফটোগ্রাফ, সিগনেচার, লেফট থাম্ব ইমপ্রেশন সব কিছু কিন্তু এখানে লাগবে। তারপরে এবার আমরা নিচে চলে আসছি। তো নিচে দেখুন এখানে মোড অফ সিলেকশন, আপনাদের কীভাবে সিলেকশনটি করা হবে, নন আইটিআই ক্যাটাগরি, আইটিআই ক্যাটাগরি, তো সব কিছু বিষয় কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে। তারপরে এখানে ডিউরেশন অফ ট্রেনিংয়ের ডিউরেশন এখানে বলে দেওয়া হচ্ছে আইটিআই আর নন আইটিআই উভয় ক্যান্ডিডেটদের জন্য। তারপরে এখানে স্টাইপেন্ডের কথা বলে দেওয়া রয়েছে। তো এখানে কিন্তু 3 বছরের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই স্টাইপেন্ডের কথা। ডিউরিং ফার্স্ট ইয়ার অফ ট্রেনিং এখানে 70% অফ মিনিমাম ওয়াজেস অফ সেমি স্কিল ওয়ার্কার্স নোটিফাইড বাই দ্য রেসপেক্টিভ স্টেট অর ইউনিয়ন টেরিটরি। তারপর সেকেন্ড ইয়ারে আপনারা দেখতে পাচ্ছেন 80%, তারপর থার্ড ইয়ারে 90%। তারপরে এখানে স্ট্যান্ডার্ড ফিজিক্যাল ফিটনেসের কথা বলে দিচ্ছে, মেডিকেল এক্সামিনেশন, টার্মস অ্যান্ড কন্ডিশন। তো এবার আমরা সরাসরি নিচে চলে আসবো। তো নিচে দেখুন এখানে আবেদন ফি বা পেমেন্ট অফ ফি এর কথা বলে দিচ্ছে। অ্যাপ্লিকেশন ফি এখানে 100 টাকা আপনারা দেখতেই পাচ্ছেন, 100 টাকা কিন্তু এখানে আবেদন ফি হিসাবে দিতে হবে।
তো এখানে আপনার ফিটি কিন্তু অনলাইনেও দিতে পারেন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, বিভিন্ন অপশন আপনারা পেয়ে যাবেন। তারপরে দেখুন এখানে বলা হয়েছে নো ফি ইজ রিকোয়ার্ড টু বি পেড বাই এসসি এসটি পিডাব্লিউডি ফিমেল ট্রান্সজেন্ডার ক্যাটাগরিজ। তো এখানে এসসি এসটি পিডাব্লিউডি ফিমেল ট্রান্সজেন্ডার ক্যাটাগরির কিন্তু কোনো ফি দিতে হবে না। তারপরে এবার আমরা নিচে সরাসরি এবার ভ্যাকেন্সিতে চলে যাবো। ভ্যাকেন্সি ডিটেলস তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, বিভিন্ন স্টেট আর অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ড এখানে লেখা রয়েছে, নেম অফ ফ্যাক্টরি, তারপরে এখানে ট্রেড লেখা রয়েছে, তারপরে এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি দেওয়া হচ্ছে অ্যানেক্সার 1-এ। তো অ্যানেক্সার 1-এ কিন্তু এবার আমরা সরাসরি ওয়েস্ট বেঙ্গলে চলে যাব। তো ওয়েস্ট বেঙ্গল সবার নিচে কিন্তু ওয়েস্ট বেঙ্গল রয়েছে, তো আমরা শুধুমাত্র কিন্তু ওয়েস্ট বেঙ্গলেরটাই দেখে নেব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল রয়েছে, উত্তরাখণ্ডের নিচে কিন্তু এখানে ওয়েস্ট বেঙ্গল রয়েছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন 35 নম্বরে ওয়েস্ট বেঙ্গল গান অ্যান্ড সেল ফ্যাক্টরি কাশীপুর। তো এখানে দেখুন নন আইটিআই ফিটার, নন আইটিআই মেশিনিস্ট, তারপরে নন আইটিআই টার্নার, এখানে বিভিন্ন শূন্যপদের কথা বলেছে। আর এখানে কিন্তু টোটাল আপনারা দেখতে পাচ্ছেন 104টি কিন্তু এখানে শূন্যপদ রয়েছে। তারপরে দেখুন এখানে ওয়েস্ট বেঙ্গল মেটাল অ্যান্ড স্টিল ফ্যাক্টরি ইছাপুর। তো এখানে দেখুন ইছাপুরে মোট কিন্তু শূন্যপদ এখানে রয়েছে 248টি। তো আপনারা কিন্তু এখান থেকে কোন ক্যাটাগরিতে নন আইটিআই বা আইটিআই ক্যাটাগরিতে এসসি এসটি পিডাব্লিউডি বা এক্স সার্ভিসম্যানদের জন্য কত করে ভ্যাকেন্সি রয়েছে, আপনারা কিন্তু এখান থেকে ভিডিওটি পজ করে ভ্যাকেন্সির ব্রেকআপগুলো দেখে নেবেন বা অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে অবশ্যই ভ্যাকেন্সির ব্রেকআপগুলো দেখে নেবেন। তারপর দেখুন এখানে ওয়েস্ট বেঙ্গল অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ড দমদম কলকাতা। তো কলকাতাতে এখানে আপনারা দেখতে পাচ্ছেন দমদমে মোট ভ্যাকেন্সির কথা এখানে বলে রয়েছে 57টি ভ্যাকেন্সি রয়েছে। তারপরে এখানে ওয়েস্ট বেঙ্গল রাইফেল ফ্যাক্টরি ইছাপুর কলকাতা। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইছাপুর কলকাতাতে রয়েছে 174টি ভ্যাকেন্সি। তো এখানে দেখুন নন আইটিআই, তারপর এখানে আইটিআই বিভিন্ন পোস্ট রয়েছে, এগুলি আপনারা অবশ্যই দেখে নেবেন। তারপর দেখুন এখানে টোটাল অফ দ্য অল ফ্যাক্টরিজ এখানে বলে রয়েছে, অর্থাৎ টোটাল যে ফ্যাক্টরি রয়েছে ওয়েস্ট বেঙ্গল সহ বিভিন্ন স্টেটের, তো সব কিন্তু ভ্যাকেন্সি রয়েছে 6060টি। তো এই 6060টি শূন্যপদে কিন্তু এখানে নিয়োগ করা হবে অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ডের তরফ থেকে। সেই নোটিফিকেশনটি কিন্তু আজকে আমাদের সামনে বেরিয়ে চলে এসছে। তো বন্ধুরা ফুল অফিসিয়াল নোটিফিকেশনটির লিঙ্ক কিন্তু আমি ভিডিওটির নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো সেখান থেকে কিন্তু আপনারা অবশ্যই ডাউনলোড করে এই অফিসিয়াল নোটিফিকেশনটি আবেদন করার আগে একবার বিস্তারিতভাবে পড়ে নেবেন। তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্ত, এমনকি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন।